আসসালামু আলাইকুম দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যারা সংকটময় পরিস্থিতিতে আছে, যারা বেকার আছে, যারা শহরবাসী, তাদের জন্য দুঃসংবাদ। আগামীতে বড় বড় অ্যানালাইজ যারা করে বিভিন্ন বিষয় নিয়ে, তারা তাদের গবেষণা অনুযায়ী আগামীতে শহরে ব্যাপক পরিমাণে একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা বিভিন্ন ওলামা ইকরাম, আবু তহা আদনান থেকে শুরু করে বিভিন্ন ওলামা ইকরামদের মুখে শুনি যে শহরে একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষের গ্রামের দিকে চলে যেতে হবে। তো অনেকটা ওইরকম একটা পরিস্থিতির শিকার কিন্তু আমরা হয়ে যাচ্ছি। অলরেডি গ্যাস, তেল এগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছু এক্সপেন্সিভ হয়ে যাবে, এবং আমরা যারা খুব অল্প আয় করি কিংবা যারা বেকার, যারা হচ্ছে স্ট্রাগল করতেছে, কোনো অপরচুনিটি পাচ্ছে না, তাদের জন্য কিন্তু সামনে একটা ভয়াবহ বিপদ আসতে পারে। তো সেই সরি সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব, এবং আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা কিভাবে প্রিপেয়ার হতে পারি, কিভাবে প্রস্তুত হতে পারি একটা ভালো জীবনযাপনের জন্য। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে থেকেই একটা সুন্দর পরিকল্পনা করে, আর বোকারা কী করে, আপনার খারাপ সময়ের সাথে স্ট্রাগল করে, যুদ্ধ করে। তো আমরা সেই জায়গায় না গিয়ে আমরা কিভাবে একটা সুন্দর বেটার লাইফ লিড করতে পারবো সেই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করব। প্রথমত হচ্ছে আমাদের যে জিনিসটার অভাব, সেটা হচ্ছে স্কিল। আমাদের দেশে 99.9% বেকারদেরই হচ্ছে স্কিল নাই। যদিও গ্রাজুয়েশন কমপ্লিট আছে অনেকের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আছে, কিন্তু স্কিল নাই। আপনি তারা করে কি, অনেকে শেষ পর্যন্ত কোনো পদ না পেয়ে বিদেশে যেতে চায় ফুড পিকার হিসাবে, ফল তুলবে, অথবা ধরেন ক্লিনিং করবে। তো আসলে এগুলো কি এত সহজ? আপনি দেখবেন যে বিদেশে যে হচ্ছে প্রফেশনালভাবে ফল তোলে, তার সাথে আপনি ফল তুলে পারবেন না। যে হচ্ছে প্রফেশনাল ক্লিন করে, সে জানে কিভাবে কোনগুলো ক্লিন করতে হয়, কিভাবে একটা কর্পোরেট একটা অফিস ক্লিন করতে হয়, একটা বাণিজ্যিক ফ্রিজ কিভাবে ক্লিন করতে হয়, একটা ফ্লোর কীভাবে ক্লিন করতে, সে কিন্তু এক্সপার্ট। আপনি কিন্তু ওইভাবে পারবেন না। যার এর 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 মানে কি? এর মানে হচ্ছে আমাদের কোনো স্কিল নাই। তো প্রথমত হচ্ছে আমাদের দুইটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে আমাদের যে কোনো একটা ভাষা আয়ত্ত করতে হবে। হয় আপনি জাপানিজ ভাষা আয়ত্ত করবেন, অথবা আপনি ইংলিশ ভাষা আয়ত্ত করবেন। এবং সেকেন্ডলি হচ্ছে আপনি একটা স্কিল অর্জন করবেন, সেটা হোক ড্রাইভিং, হোক আপনার কফি মেকিং, পাস্তা মেকিং, পিৎজা মেকিং, শেফ, কেয়ার গিভার, হ্যাঁ, এইসব যে কোনো একটা স্কিল। আপনার ভাই গ্রাজুয়েশন যায়, আপনি মাস্টার্স কমপ্লিট থাকুক, ওইটা ম্যাটার না। আপনি একটা স্কিল অর্জন করেন, যে কোনো স্কিল, আপনি ভালো হোক, হয়তো আপনার পেশাটা অনেক উন্নত, সেই উন্নত পেশারই আপনি স্কিল অর্জন করেন। অথবা আপনি একটা লো কোয়ালিটির কেয়ার গিভিংয়ের একটা স্কিল অর্জন করেন, যেগুলো চাহিদা রয়েছে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আর লাইফটাই পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি যদি জাপানের উদাহরণ দিই, জাপানে কিন্তু হিউজ পরিমাণ আপনার ভ্যাকেন্সি খালি রয়েছে, যেখানে প্রচুর পরিমাণ কেয়ার গিভার দরকার, প্রচুর পরিমাণ বিভিন্ন সেক্টরের লোক দরকার। আপনি অস্ট্রেলিয়ার কথা বলবেন, আপনি ইউরোপের কথা বলবেন, লরির ড্রাইভার দরকার, বড় বড় ট্রাকের ড্রাইভার দরকার, এরপরে হচ্ছে আপনার শেফ দরকার, এরপর হচ্ছে কেয়ার গিভার দরকার। আরেকটা পেশার কথা আমি বলবো, সেটা হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি, এই হসপিটালিটি সেক্টরে যদি আপনি কাজ করতে পারেন, এটা একটা বেটার অপরচুনিটি। এবং যারা হচ্ছে কোনো কষ্ট কম করতে চান, তারা হচ্ছে এই পেশাটা বেছে নিতে পারেন। এখন এগুলো আপনি কোথা থেকে শিখবেন, কিভাবে শিখবেন, সেই ব্যাপারে ছোট্ট দুইটা পরামর্শ দেবো। প্রথমত হচ্ছে আপনি যদি একটু সার্চ করেন ফেসবুকে বা গুগলে, যদি একটু সার্চ করেন, আপনি যে কোনো কিছুর কোর্স বাংলাদেশে করতে পারবেন। আপনি হসপিটালিটি সেক্টর, হসপিটালিটি বলতে হাসপাতাল না, হসপিটালিটি বলতে বোঝা যাচ্ছে যারা হোটেলে, বড় বড় যে হোটেলগুলো রয়েছে, যেখানে আবাসিক হোটেল বিদেশে, সেখানে কিন্তু আপনার কিছু কাজ থাকে, যে বেড গুছানো, একজন নতুন ক্লায়েন্ট গেলে তাকে তার এগুলো পৌঁছানো দেওয়া, বিভিন্ন পদে, ম্যানেজার পদেও আছে, এরকম বিভিন্ন পদে আপনার লোক নিচ্ছে। তো আপনি এই ধরনের একটা কোর্স করে নিতে পারেন। অনেকে হচ্ছে প্রফেশনালভাবে এই কোর্সটা করায়, তারা হচ্ছে কিভাবে একটা বেড করতে হবে সব কিছু ওখানে করায়। কেয়ার গিভিংয়ের কোর্স আপনি 5 থেকে 7 হাজার টাকা খরচ করলে কেয়ার গিভিংয়ের কোর্স আপনি করতে পারবেন অহরহ। তা আপনি যদি একটু সার্চ করেন ভালো কেয়ার গিভিং কোর্স কোথায় করে, আপনি কেয়ার গিভিং কোর্স করে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি লরি, আপনি যদি অলরেডি একজন ড্রাইভার হয়ে থাকেন, লাইট ভেহিক্যাল যদি আপনার থেকে থাকে, বা ভেহিক্যাল আপনি যদি চালান, ড্রাইভিং করে থাকেন, সেক্ষেত্রে আপনি
ভারী ড্রাইভিংটা শিখে নিতে পারেন। এছাড়া পাশাপাশি আপনি হচ্ছে শেফ, এই ধরনের আপনি স্কিল করতে পারেন। আর ফার্স্ট অফ অল আপনি চিন্তা করবেন আমি একটা ভাষা আয়ত্ত করব। কি ভাষা আয়ত্ত করব? আপনি ইংলিশ যদি পারেন ইংলিশ আয়ত্ত করেন। আপনি যদি ইংলিশ মোটেই না জানেন তাহলে বেটার হয় আপনি জাপানিজ ভাষাটা যদি আয়ত্ত করতে পারেন। এটা হচ্ছে আপনার কাছে যদি টাকা পয়সা কম থাকে, যে আমার ভাই বিদেশ যাওয়ার মতো আমার কাছে টাকা পয়সা নাই, কোনো সমস্যা নেই, তাহলে আপনি জাপানিজ ভাষাটা আয়ত্ত করেন। জাপানিজ ভাষা আয়ত্ত করলে খুব অল্প টাকার মধ্যে আপনি বিদেশে চলে যেতে পারবেন। আপনি চাইলে সেই টাকাটা অনেক ক্ষেত্রে লোন নিয়েও যেতে পারবেন। অনেক ক্ষেত্রে আপনি যদি ভাষাটা আয়ত্ত করতে পারেন তাহলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা যে কোনো জায়গা থেকে আপনি একটা সাপোর্ট নিয়ে আপনি পারবেন। যখন আপনি দেখা গেছে যে ভাষাটা শিখতে যাবেন, তখন দেখা গেছে যে আরও অনেকে ভাষা শিখতে আসবে, তাদের সাথে পরিচিত হবেন, তাদের মাধ্যমে আপনি লাইন গার্ড সব পেয়ে যাবেন। তো এটা হচ্ছে এখন এই মুহূর্তে 2026 সালে আপনি যদি বাসায় বসে থাকেন কিছু না করেন তাহলে আপনি নিজের দোষেই নিজে পিছিয়ে পড়বেন। এখন এআইয়ের যুগ, সামনে এমন একটা ভবিষ্যৎ চলে আসতেছে, বা সামনে এমন একটা জায়গায় আমরা যাচ্ছি যেখানে আসলে আমাদের বিপদে পড়া ছাড়া কোনো উপায় নেই। কারণ বাংলাদেশের মানুষ আমরা কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি এমনি। তো এখনও যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে না পারি সেক্ষেত্রে আগামীতে ভয়াবহ বিপদ হতে পারে এবং আগামীতে ভয়াবহ একটা সংকটের মধ্যে আমরা পড়ে যেতে পারি। তো আমি সবাইকে এই পরামর্শটা দেবো, যারা অলরেডি বেকার আছেন, যাদের কাছে টাকা পয়সা নাই, যাদের হচ্ছে খুব স্ট্রাগল করতেছেন, আপনারা 6 মাসের জন্য আপনারা 6 মাসের জন্য অন্তত নিজেদেরকে প্রস্তুত করেন যে না আমরা কিছু না কিছু একটা করব। আমি প্রতিজ্ঞা করি যে আমি কিছু না কিছু করব, আমি বসে থাকবো না। দেখেন ভাই, বসে থেকে আপনার জীবন চেঞ্জ করতে পারেন। আপনার লাইফটা যদি ট্রান্সফর্ম করতে চান, আপনি এখন যে অবস্থায় আছেন, আপনি যদি জাপানে 1 বছর পরে কেয়ার গিভিংয়ের জবও করেন, 1 বছর পরে আপনার লাইফটাই দেখবেন পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনার ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, এভরিথিং সব কিছু আপনি দেখবেন যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে শুরু করে আপনার কোনো রকম সময় নষ্ট না করে এখনই আজকে থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেন এবং চেষ্টা করেন কিছু না কিছু করার। আমার শরীর একটু অসুস্থ, তারপরেও আমি ভিডিওটি দিলাম, কারণ আমি আবার সামনে ব্যস্ততা চলে আসবে, তখন নিয়মিত ভিডিও দিতে পারবো না। তো ভাবলাম যে আমার একটা ভিডিওর কারণে যদি আপনি একটু উপকার হয়ে থাকে সেটাই আমার জন্য সার্থক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।